আমার প্রিয় দ্বিতীয় শ্রেণী ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 139 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণী ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একে শূন্যস্থান পূরণ করো। কয়েকটা ঘড়িতে ছোট কাঁটা ঘন্টা নির্দেশ করে। ক্ষয়ের 1:30 1:30 বাজে। গয়ের ভাগশেষ সবসময় বাজকের থেকে ছোট হয়। ক্যালেন্ডারে লাল দিয়ে লেখা দিনগুলো ছুটির দিন নির্দেশ করে। 2 এটা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। 1 টাকা, এটা হচ্ছে 100 পয়সা। 75 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান, এটা হবে 70। ঘয়েরটা লিপিয়ারে ফেব্রুয়ারি মাস 29 দিনে। উঙ্গয়ের 6:15, এটা 6:15। 3-এর ক দেখো, সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। দেখো এখানে 12 রয়েছে, যোগ 6 যোগ 6 12, 14 বিয়োগ 2 12, গুণ দেখো 3 গুণিত 4 3 4 12 আর 24 ভাজিত 2 12। এবার দেখো ক্ষয়েরটা দুটো 3 দিয়ে 0 1 6 9 তৈরি করো। দেখো 3 বিয়োগ 3 হয়ে কত হবে? 0 হবে। 3 ভাজিত 3 কত হবে? 1 হবে। 18 ভাজিত 3 কত হবে? 6 হবে। 3 6 18, 3 গুণিত 3 হবে 3 3 9। 4-একটা দেখো, হুগলি জেলার আটপুরে 21শে ডিসেম্বর মেলা বসে। 3 দিন ধরে মেলা চলে। মেলা শেষ হয় 23শে সেপ্টেম্বর। আচ্ছা, এটা বার করব। দেখো 21শে ডিসেম্বর মেলা বসে, 3 দিন ধরে মেলা চলে, তাহলে মেলা 1 দিন 2 দিন 3 দিন হলে 21 তারিখ 22 তারিখ 23 তারিখ 3 দিন মেলা হয়। তাহলে মেলা শেষ হয়ে কবে? তাহলে 23শে ডিসেম্বর। 5 দেখো, ঘড়িতে 3টে ও 9:30। দেখো 3টে ঘন্টার কাঁটা 3-এর কাছে আর মিনিটের কাঁটাটা 12-র কাছে। 3টে বাজে। 9:30 দেখো ঘন্টার কাঁটা 9-এর কাছে আর মিনিটের কাঁটা 6-এর ঘরে। 9:30। 6 দেখো, যোগ করো 6 টাকা 4 টাকা 50 পয়সা আর 5 টাকা। এখানে লিখে নেবে পরপর। 0 বসে গেল, 5 বসে গেল, টাকা লিখলে। এইবার দেখো 4 আর 5-এ হয়ে যাচ্ছে 9, 9 আর 6 হয়ে যাচ্ছে 15, তাহলে হবে 15 টাকা 50 পয়সা। ক্ষয়টা দেখো, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। ভাগ করবে। দেখো 5 একে 5 হয়ে গেল, 2 নেমে গেল, 5 কত দিতে 7 2 দিতে, তাহলে 22 হলো। 4 5-এ 20, বিয়োগ করে 2 বেরোলো, তাহলে ভাজ্য হয়ে যাচ্ছে 72, ভাজক হয়ে যাচ্ছে 5 আর ভাগফল হয়ে যাচ্ছে 14, ভাগশেষ হয়ে যাচ্ছে 2। পরে দেখো সরল করতে বলেছে 7-এরটা। কয়ের দেখো 18 যোগ 3 বিয়োগ 7, তাহলে 18 আর 3-এ হয়ে গেল 21, বিয়োগ 7, বিয়োগ করলে বেরোচ্ছে 14। ক্ষয়েরটা দেখো 5 বিয়োগ 4 বিয়োগ 1, তাহলে 5 বিয়োগ 4 যোগ 1 হয়ে গেল। 5 বসে গেল, বিয়োগ দিয়ে 4 আর 1-এ 5, 5 আর 5-এ মিলে গেল 0। 8-এরটা দেখো সমাধান করো। কয়ের একটি আপেলের দাম 10 টাকা 50 পয়সা, একটি পেয়ারার দাম 3 টাকা। ফল দুটির দামের পার্থক্য কত? দেখো 10 টাকা 50 পয়সা আর 3 টাকা। তাহলে এটা কি করবে? দামের পার্থক্য বিয়োগ করবে। এখানে বিয়োগ করবে। এখানে 0 বসে গেল, 5 নেমে গেল, টাকা লিখলে। তাহলে 3 কত দিতে? এটা 0 আছে যেহেতু 10 ধরবে, 7 হয়ে যাবে, হাতে 1 থাকবে, 1 আর মিলে গেল 0, তাহলে 7 টাকা 50 পয়সা। তাহলে ফল দুটির দামের পার্থক্য হবে 7 টাকা 50 পয়সা। ক্ষয়টা একটি ঝুড়িতে 24টি আম আছে। সমানভাবে রাখলে এরকম 7টে ঝুড়িতে কতগুলো আম রাখা যাবে? দেখো এটা কি করবে? 24 দিয়ে 7কে গুণ করবে। ঠিক আছে, দেখো এখানে গুণটা একটু দেখে নাও। 4 7 28 8, হাতে থাকবে 2, 7 গুণে 14 15 16, তাহলে 168। 24 গুণিত 60 সমান 168টি আম রাখা যাবে। তাহলে আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 139 পাতাতে যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।